ঈদের সময় বেড়াতে গিয়েছিলাম বোনের বাসায়, ওইখান থেকেও আবারও ঘুরতে গিয়েছিলাম। এই নিয়ে থাকবে ছোট্ট একটি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা মেইন পার্কে প্রবেশ করার আগেই আমরা আমাদের ওজনগুলি মাপিয়ে নিলাম। বাচ্চাদের আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমরা কোন রাইডে উঠবে বলো। তো ওরা হচ্ছে গিয়ে একটা রাইড চুজ করলো। তো আমরা ভাবলাম যে রাইডে ওঠার আগে কিছুক্ষণ ঘুরিয়ে নেই। এই জায়গাটা অবশ্য আমাদের অনেক পুরাতন জায়গা। আমরা এখানে সচরাচর প্রায় এখানে যাওয়া আসা হয়। আর হ্যাঁ, এটা একদম কমন একটা জায়গা, যেহেতু একদম শহরের ভিতরে। এখানে মানুষের আনাগোনা বেশিই থাকে সব সময়। সকালে যেমন থাকে, বিকেলে একটু বেশিই থাকে মানুষ। আর যেহেতু এখন ঈদের ছুটি চলছিল, তো মানুষ সেই তুলনায় একটু বেশিই ছিল। কিছুক্ষণ হাঁটার পরে বাচ্চারা বলতেছিল যে স্লিপারে উঠবে, তো ওদের স্লিপারে উঠালাম। তারপরে আমি এদিক দিয়ে ভিডিও করছিলাম, আশেপাশে স্পেসগুলির ভিডিও নিচ্ছিলাম। এই জায়গাটাতে এখন মানুষের অনেক আনাগোনা। একটা সময় এখানে এত মানুষ ছিল না, যেহেতু এই জায়গাটা একদমই ফাঁকা ছিল। এটা শুধু ছিল হাঁটার জন্য। মানুষজন সকাল বিকাল হাঁটতো এখানে, বা স্কুল কলেজ পুরা ছাত্রছাত্রীরা এখানে ঘুরতে আসতো। কিন্তু এখন তো একদম বাচ্চাদের খেলার জায়গা করে ফেলছে, এটা পার্কের মতো করে ফেলছে, যার কারণে বাচ্চাদেরকে নিয়েই আসা হয় বেশি। আর আগে এমনটা ছিল না, আগে এই জায়গাটা একদমই ফাঁকা ছিল। আমরা যখন কলেজে পড়তাম তখনও আমরা প্রায়ই আসতাম, আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা এখানে আসতাম। বা এখানে আমার বোনের বাসা যেহেতু ছিল, আমাদের প্রায় এখানে আসা হতো বাচ্চাদের নিয়েও। আর এই জায়গাটাকে পার্ক করে ফেলাতে এখন এত একটা হাঁটা চলা হয় না। এখানে মূলত মানুষজন এখন আসি বাচ্চাদের নিয়ে পার্কে ঘোরার জন্য। তো আমরা আমাদের ঘোরাঘুরি শেষে বাচ্চারা বায়না ধরলো যে গেটে ঢোকার আগেই ভূতের বাড়ি রেস্টুরেন্ট দেখে এসেছে, ওখানে ওরা যাবে, কিছু খাবে ওখান থেকে। তো আমরা ওখান থেকে চলে গেলাম ভূতের বাড়ি রেস্টুরেন্টে, মেইন গেটের সামনে। ওখানে ঢুকলাম, ঢুকে প্রথমে নিচে ঢুকে পড়েছিলাম। দেখলাম যে নিচে তেমন কিছু নাই। তারপর বললো যে দোতলায় চলে যান, ওখানেই হচ্ছে মেইনটা। পরে আমরা উপরে গেলাম, উপরে গিয়ে দেখলাম যে এখানে একদমই অন্ধকার, মানে ভূতের কোনো আনাগোনা নাই। শুধুই রেস্টুরেন্টটাকে একদম অন্ধকার করে রেখেছে। আর কয়েকটা মাস্ক দিয়ে রেখেছে, আর হচ্ছে কয়েকটা কি বলবো পুতুল টুতুল দিয়ে হচ্ছে ওরা এটাকে কোনো রকমে বানিয়েছে যে ভূতের বাড়ি রেস্টুরেন্ট। আমার কাছে ভেতরের ডেকোরেশনটা একদমই বাজে লেগেছে, আমার কাছে একটুও ভালো লাগেনি। একটা সাইড একটু কিছুটা আলো দেখা যায়, আর একটা সাইড একদমই অন্ধকার। এখানে খাবার খেতে বসলেও হচ্ছে খাবারও ঠিকমতো দেখা যায় না, কি দিয়েছে না দিয়েছে, বা খাবারের মধ্যে কি আছে না না আছে ঠিকমতো দেখাও যায় না। আর খাবারের মান তেমন ভালোও ছিল না, একদমই বাজে ছিল। আমার কাছে একদমই ভালো লাগেনি রেস্টুরেন্টের সব কিছুই। এক তো কিছু দেখাই যায় না, তার মধ্যে খাবারের মান ছিল একদমই বাজে। এত বাজে খাবার আমি কখনোই কোনো রেস্টুরেন্টে খাইনি। আর হচ্ছে দাম অনুযায়ী ওরা খাবারের দামটা বেশি রেখেছে। খাবারের মধ্যে না পেলাম গন্ধ, না পেলাম স্বাদ। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম 3টা শর্মা, 2টা হটডগ। শর্মাগুলির রুটিগুলি এত বাজে ছিল, মানে হাতে নেওয়ার আগেই হচ্ছে এটা ছিঁড়ে পড়ছিল। সব মিলিয়ে হচ্ছে আমরা যেই টাকার খাবার অর্ডার দিয়েছি, এই টাকা যদি আমরা বাহিরে অন্য কোথাও থেকে খেতাম এর চেয়ে বেটার এবং ভালো খাবার আমরা পেতাম। তো আমাদের টাকাটা পুরোটাই হচ্ছে জলে গেল এখানে খেয়ে। তাই আমি সাজেস্ট করবো এখানে ঘুরতে গেলে কেউ ভূতের বাড়ি রেস্টুরেন্টে ভুলেও যাবেন না।